যারা প্রেমিক বা স্বামী বশীকরণ করতে চান বা স্ত্রী বশীকরণ করতে চান, দূর থেকে অনেক কাজ করছেন, অনেকগুলা কবিরাজ দিয়ে কাজ করাইছেন, কিন্তু এখনো পর্যন্ত কাজ করতে পারেন নাই। তো অনেক কবিরাজকে টাকা দেওয়ার পরে দেখা গেছে যে আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দিছে, অথবা দেখা গেছে যে টাকা নেওয়ার পর আর কথাই বলে নাই। তো আমি বলবো এই সকল প্রতারণার পক্ষ থেকে, প্রতারণার মধ্যে থেকে আপনারা সরে আসেন। আপনারা নিজের কাজ নিজের সমাধান করেন। আসলে কাজ কাজ এমন আছে, নিয়ম মাফিক যদি আপনি কাজ করেন, শতভাগ আপনি ফলাফল পাবেন। এটা আমি করি বা আপনি করেন, নিয়মটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে আছেন যে স্বামী কথা শুনে না, স্বামী অন্য জায়গায় বিয়ে করছে, আর একটা বিয়ে করছে, এখন আপনাকে ভরণ পোষণ দিতেছে না, আপনার ছেলে মেয়ে আছে, এখন সংসারটা বাঁচানোর স্বার্থে স্বামীকে বশ করতে হবে। বা প্রেমিক আপনাকে কথা দিছে বিয়ে করবে, কিন্তু এখন বিয়ে করতে রাজি না, সেক্ষেত্রে আপনার হয়তো বা কবিরাজের দরকার। বা আপনি এখন চাইতেছেন যে আপনার সংসারে যাতে করে মিল মহব্বতে পরিপূর্ণ থাকে, আপনার সংসারে আগের যে দেখা গেছে যে মহব্বত ছিল, এই মহব্বতটা ফেরত আসে, এবং অন্য উৎক নারী বা পরকীয়া নারী যারা আপনার সংসার নষ্ট করছে তারা যাতে দূরে সরে যায়। এটা এমনই একটা তাবিজ, এই তাবিজের মাধ্যমে যদি আপনি কাজ করেন, এটা আপনার স্বামী আপনার কথাও শুনবে, বাধ্যগতও হবে। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে অন্য কারোর সঙ্গে যদি সম্পর্কও থাকে, এই সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা এমনই একটা বিদ্যা। তো এইটাকে কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে কোন সময় ব্যবহার করবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেব। তবে তার পূর্বে আমি বেশ কিছু কথা বলে নেব আপনাদেরকে। যে নিয়ম, আসলে আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেককে ক্ষমতা দিচ্ছে, মানুষকে মধ্যে হয়ে গেছে যে এমন জিনিস দেয় নাই যে মানে শুধু মানুষের মনটাকে পরিবর্তন করা বা ঘোরানো আধ্যাত্মিক ভাবে, এই জিনিসগুলা তন্ত্র মন্ত্রের মাধ্যমে কিন্তু সম্ভব। এটা কিন্তু যেটা আপনি মৌখিক ভাবে বলে বলেন বা স্বাভাবিকভাবে মামলা আদালত কোর্ট কাছারি করে কিন্তু কোনো কিছুই পাবেন না। কারণ কোর্ট কাছারি করতে গেছেন, দেখবেন যে শুধু অর্থই খরচ হবে, হয়রানি হইতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে একটা মানুষের মন পরিবর্তন করার জন্য আর একটা সুবিধা হলো তন্ত্র শক্তি। তো যেটা কুফুরি বিদ্যাও আছে, রুহানি বিদ্যাও আছে। তো এর মধ্যে আপনি যদি কুফুরি বিদ্যা করেন বা রুহানি বিদ্যা করেন, আপনি যে বিদ্যাই করেন না কেন, অবশ্যই আপনাকে নিয়ম মাফিক কাজ করতে হবে। তো আপনার নিয়মের বাইরে কোনো কিছুই চলে না। আপনি একটা গাড়ি চালাইতে যাবেন, গাড়িটাকে একটা নিয়মের মাধ্যমে চালাইতে হবে। আপনি সংসার করবেন, সংসারও কিন্তু একটা নিয়ম আছে। তো এখন এই বিদ্যাগুলা ব্যবহার করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, এই নিয়ম মাফিক যদি আপনি ব্যবহার করেন, শতভাগ ফলাফল পাবেন। তো এটা নিয়মটা কি, এখন আমি নিয়মে চলে যাইতেছি। স্ক্রিনের নকশাটা লক্ষ্য করেন, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন, শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন। এবং যেদিন কাজ করবেন ওই দিন আপনি অবশ্যই 2 রাকাত নফল নামাজ আগে আদায় করে নেবেন, যদি মুসলিম হয়ে থাকেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, এবং হিন্দু ভাইয়েরাও এই বিদ্যাটা ব্যবহার করতে পারবেন, এটা অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা। তো যাই হোক, হিন্দুদের জন্য কোনো কিছু করতে হবে না, মুসলমান হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে এই নকশাটা মোমবাতি আগরবাতি জ্বালায়া গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে এই কাজটা করতে বসবেন। একটা 7 ধাতুর তাবিজ আপনারা বানায় নিয়ে আসবেন, স্বর্ণকার দোকান থেকে বললেই হবে 7 ধাতুর তাবিজ দেন। তো 7 ধাতুর একটা তাবিজ দেবেন, আমি একটা 7 ধাতুর তাবিজ দিছি। তো এই নকশাটা অঙ্কন করবেন কোথায়, সাদা কাপড়ের উপরে, অথবা যদি ওই ব্যক্তির ব্যবহৃত যদি কাপড় থাকে আপনার কাছে, তো সেক্ষেত্রে ওই ব্যক্তির ব্যবহৃত এক টুকরা কাপড় নেবেন। ওই কাপড়টাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। নিয়ে তারপরে কি করবেন, ওইখানে কাপড়টার মধ্যে আপনারা আগরবাতির যে ধোঁয়াটা আছে এই ধোঁয়াটা একটু লাগাই নেবেন। ওর মধ্যে একটু আপনারা সুগন্ধি লাগাই নেবেন। নিয়ে তারপরে নকশাটা অঙ্কন করবেন। নকশাটা অঙ্কন করে দেখেন, দেখেন নাম লেখা আছে, ওই জায়গাতে আপনি যাকে বশ করবেন তার নামটা লিখে দিবেন। এবং সবার নিচে, সবার নিচে মধ্যে দেখেন আরবি লেখা আছে, আরবি লেখার নিচে আপনার নাম, আপনার মা বাবার নাম সহ এখানে লিখে দিবেন। লিখে দিয়ে এখানে আপনার নকশাটা অঙ্কন করবেন, 2টা নকশা। 2টা নকশা অঙ্কন করে একটাকে এই 7 ধাতুর তাবিজের মধ্যে ভরবেন। 7 ধাতুর তাবিজের মধ্যে ভরে তারপর এই তাবিজটাকে আপনার গলাতে বা আপনার হাতে ব্যবহার করবেন। এটা গেল একটা নিয়ম। এবং দ্বিতীয়ত যে নকশাটা আছে, এই নকশাটার মধ্যে দেখা গেছে আপনারা কি করবেন, একটা কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন, একটা লাল সুতা দিয়ে ভালো করে বেঁধে কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন, এতটুকু আপনার কাজ। এবং আপনারা পাশে যে আংটিটা দেখতে পাইতেছেন, এই নকশাটা আমরা খোদাই করে এবং কি আংটিটার মধ্যে আমরা ভরে আমরা তারপরে দিয়ে থাকি। তো যারা মূলত গলায় তাবিজ বা হাতে তাবিজ ব্যবহার করেন না, তারা মূলত দেখা গেছে আংটির মাধ্যমে নিয়ে হাতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা না, আংটি আমাদের মাধ্যমে পার্সেল করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিও ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।